আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এই যে কাঁচা আমের সিজনে আমরা কিন্তু প্রতিদিনই প্রায় কিছু না কিছু রেসিপি বানিয়ে সারা বছর ঘরে সংরক্ষণ করতে পারি এই আম, কারণ আমটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। আজকে আমি আমের একটা ক্যান্ডি তৈরি করে দেখাবো। এই ক্যান্ডিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। তো এখানে আমি আম নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, আর পর্যাপ্ত পানি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। এটা কিন্তু বেশি পরিমাণে সিদ্ধ করা যাবে না, জাস্ট 2 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। এখানে আমি সামান্য ফুড কালার দিয়ে দিব, কারণ আমার আমগুলো একটু কালো কালো হয়ে গেছে। অনেকক্ষণ পানিতে ভিজিয়ে ধুয়ে তারপর উঠিয়ে রেখেছিলাম জন্য আমার আমগুলো একটু কালো হয়ে গেছে। আসলে কোনো কারণে যাই হোক কালো হয়ে গেছে, আপনাদেরটা হয়তো অনেক সুন্দর হবে। তো যার জন্য আমি একটু ফুড কালার দিয়ে এভাবে আরও ঢাকনা দিয়ে ঢেকে যখন এভাবে ফুল বয়েল হয়ে যাবে, মানে এরকম বলক চলে আসবে পানিটা, তখনই এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট এভাবেই রেখে দিব। এই যে আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবে রেখে দিব আরও 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। একটা স্ট্রেনারে আমি এভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমার আমগুলো দেখুন এরকম হয়েছে। এগুলো কিন্তু একবারে গলে যায়নি, জাস্ট সিদ্ধ হয়েছে। এখন আমি একটা বাটিতে আমগুলো নিয়ে নিলাম, আর আমার পরিমাণ অনুযায়ী আমি মিষ্টি দেখে আমের টক বুঝে আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন। মিষ্টিটা দিয়ে এভাবে আমগুলো চিনির সাথে মেখে রাখবেন। এভাবে একটু মাখলেই একটু পরেই দেখবেন চিনি থেকে চিনির সেরাটা বেরিয়ে এসেছে, চিনি গলে একেবারে পানি হয়ে গেছে। তো এইভাবে আমি রেখে দেব সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে। তো এই যে সকালে আমি বের করে এনেছি, অনেকটাই পানি আমগুলো খেয়ে নিয়েছে। এখন এই চিনির সেরা থেকে উঠিয়ে আমি একটা স্টিলের ট্রেতে করে রোদে দিয়ে দিব। এটা শুকাতে কিন্তু বেশি রোদের প্রয়োজন হয় না, ঘরে রাখলে ফ্যানের বাতাসে 2 থেকে 2 দিন মতো লাগবে, আর যদি রোদে দেন তাহলে 1 দিন মতো লাগবে। আমি কড়া রোদে এটাকে 1 দিন শুকিয়ে নেব। ফিরে আসছে 1 দিন পরে। এই যে দেখুন 1 দিন পরে আমার আমের ক্যান্ডি বা শুকনা মোরব্বা যাই বলেন এরকম হয়েছে। আর এটা যে খেতে কতটা টেস্ট আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আমার মতো করে বাসায় ট্রাই করবেন এবং এটা খেতে কেমন কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।